হ্যালো নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। পুরো সকাল থেকে ব্লগ করা স্টার্ট করে দিয়েছি। এই ঘুম থেকে উঠে পড়েছি, স্নান শেষ করে নিয়েছি। এখন ঘড়িতে 8টা বাজে। আমি স্নান শেষ করেছি, তারপর আমি ঠাকুর পুজো করব, তারপর রান্নাঘরের দিকে যাব। আমাদের ঘরে দিদিভাই এসছে, কি রান্না হচ্ছে, পুকুরে মাছ ধরা হচ্ছে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সারাদিন কি করছি তোমাদেরকে দুপুরবেলা পর্যন্ত ব্লগ করে দেখাবো। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন বাগানের দিকে যাচ্ছি, বাগানে ফুল তুলবো, বাগানের দিকে যাচ্ছি। তাই ঠাকুর পুজো করে পুরো ভিডিওটা দেখাচ্ছি, প্লিজ তোমরা দেখতে থাকো। বাগানের দিকে চলে এসেছি, এবার তোমাদেরকে ফুলগুলো তুলে দেখাচ্ছি। এই বাগানে চলে এসেছি, ফুল তুলছি, এই দেখো। প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো ফুল। বাগানে আমাদের অনেক ফুল গাছ হয়েছে, তাতে ফুল তুলে নিয়ে যাব, ঠাকুর পুজো করব। দেখো অনেক রকমের ফুল গাছ আছে, এই ফুল তুলছি। দেখো খুব সুন্দর একটা সাদা ফুল। অনেক ফুল তুলে গোটাটা ঘুরে ঘুরে ফুল তুলতে হয়। ঠিক আছে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ফুল গোটাটা ঘুরে ঘুরে তুলতে হয়। ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, ডালার মধ্যে সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছি। এবার ঠাকুর পুজো করে দিয়েছি। দেখো ঠাকুরকে খুব সুন্দর করে ফুল সাজিয়ে দিয়েছি, তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। কৃষ্ণের পায়ে তুলসী পাতা দিয়েছি। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুর পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্নাঘরের দিকে যাব, রান্না করব। আমার দাদাভাই পুকুর থেকে মাছ ধরেছে, আর আমার বড় সঙ্গে ছিল। কি মাছ ধরেছে প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আজকে আমি কি রান্না করব তোমাদেরকে পুরো ভিডিওটা করে দেখাচ্ছি। আমার রান্নাঘরের দিকে যাচ্ছি, একটু আমাদের ঘরের বাইরে একটু রান্নাঘরে যেতে হয়। আজকে আমি দিদিভাইকে বলেছি, দিদিভাই তুমি রান্না করবে। এই দেখো বাউল মাছ ধরেছে, অনেক কিছু মাছ ধরেছে, তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হবে। অনেক বড় বাউল মাছ তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। মাছকে দিদিভাই সুন্দর করে নুন হলুদ মাখিয়ে দিয়েছে। মাছ সুন্দর করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, তার সঙ্গে বাটা মাছও আছে। বাটা মাছকেও মশলা দিয়ে ভাজা হবে। প্রথমে বাউল মাছ ভাজা হচ্ছে, তারপর দিদিভাই বাটা মাছ মশলা দিয়ে ভাজবে। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই আলু কাটা হয়ে গেছে, সব কিছু পেস্ট করা হয়ে গেছে, আদা রসুন টমেটো সব একসঙ্গে পেস্ট করা আছে, সব মিক্সিতে পেস্ট করা হয়েছে। আমি দেখো বসে আছি, গরমে ভিডিও করছি। পুরো এত পরিমাণ গরম রান্নাঘরে, পুরো ঘেমে গেছি। দেখো এই দিদিভাইও রান্না করতে বসছে। আজকে এসছে দিদিভাই, আমি বললাম আমি তো প্রত্যেক দিন রান্না করি, দিদিভাই তুমি আজকে রান্না করো। ও বসে গেছে, ও কেমন ঘুরে গেছে দেখো। প্রথমে বাউল মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি ঝোলের জন্য, তারপর মশলা দিয়ে ভাজা হবে বাটা মাছ। আর মাছেরও তেল বেরিয়েছে, সেগুলোকেও পেঁয়াজ কেটে ভাজা হবে। তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। দেখো অনেক বড় বাউল মাছ ধরেছে আমাদের পুকুর থেকে বাউল মাছ। সব কিছু রেডি করে দিয়েছি, আমি দিদিভাই রান্না করছি, আমি তার সঙ্গে একটু হেল্প করছি। এই মাছ ভাজা দেখো, পিসগুলো অনেক বড় বড়। আমার দাদাভাই মাছ কেটে দিয়েছে। এই ঝোলের মশলা কষানো হচ্ছে, সব আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসঙ্গে পেস্ট করা আছে।
সব কিছু একসঙ্গে মশলা করে নিচ্ছে দিদিভাই। এই লঙ্কা 2 চামচ দিয়ে দিল, হলুদ গুঁড়া দিয়ে দিল। এক পাশে ঝোলে রান্না হচ্ছে আর এক পাশে জল গরম হচ্ছে। জল গরমটা তরকারিতে দিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আমার শ্বশুর মশাই তো পুরো টাইমে খায়, সেই জন্য আমরা রান্না তাড়াতাড়ি করে নিই। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দেওয়া হয়ে গেল। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ঝোলের মধ্যে ফুট চলে এসছে, তোমাদেরকে দেখাচ্ছি। মাছ দিয়ে দেওয়া হয়েছে ফুট চলে আসার পর। এই দেখো ঝোল হয়ে গেছে মোটামুটি। এবার গরম মশলা ছড়িয়ে এবার ঝোলটাকে নামিয়ে নিব। এই দেখো খুব সুন্দর দিদিভাই রান্না করে ফেলেছে ঝোলটা, খুব সুন্দর হয়েছে, কালারটাও ভালো এসছে। এবার মশলা করছে, মাছের বাটা মাছকে মশলা দিয়ে ভাজা হবে, এই জন্য মশলাটা করে নিচ্ছে। এবার বাটা মাছগুলো দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই বাটা মাছগুলো সব আমাদের এই পুকুরের মাছ, টেস্ট হয় ভালো। আমাদের বেশিরভাগ রান্না পুকুরের মাছেরই হয়। এই মশলা দিয়ে বাটা মাছ ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। এবার মাছের তেল বেরিয়েছিল, এইগুলোকে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাছের তেলগুলো খুব খেতে ভালো হয় এরকম করলে। আরও অনেক কিছু রান্না হয়েছে, তোমাদেরকে দেখাতে পারিনি, কাজ করছিলাম এই জন্য ভিডিও করতে পারিনি। তোমাদেরকে পুরো থালিটা সাজিয়ে তোমাদেরকে দেখাবো। এই মাছের তেল ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। এবার ভাত বাড়তে যাব। এবার ভাত বাড়তে চলে এসেছি। লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। তোমাদেরকে তো শাক ভাজা দেখানো হয়নি। এই আমাদের ঘরে আজকে শাক ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে, বাউল মাছের ভাজা হয়েছে। এই বাটা মাছকে মশলা দিয়ে ভাজা হয়েছে, তারপর মাছের তেলের ভাজা হয়েছে, তারপর ডাল হয়েছে। এগুলো তোমাদেরকে দেখাইনি, কিন্তু থালিটা সাজিয়ে পুরো দেখাচ্ছি। এই দেখো ডাল, যেহেতু আমার তোজো আছে, সে ঝোলে ঝাল হয় এই জন্য খেতে পারে না, এই জন্য তার জন্য প্রত্যেক দিন ডাল ছোঁকা হয়নি, কিন্তু সেদ্ধ ডাল হয়। এই দেখো মাছের ঝোল, আর একটা টক শাক হয়েছে। আমাদের বাগানে আমরুলি শাক হয়, আমরুলি শাকের টকটা খুব খেতে ভালো হয়, এই গরমের দিনে হয়। এই দেখো থালিটা সাজানো হয়ে গেছে। এবার এটা বাড়া হয়েছে গুড্ডির জন্য, গুড্ডিকে এবার খেতে গুড্ডি খাবে এসো। সবাই একসঙ্গে খেতে বসে গেছি, গুড্ডিও বসে গেছে। আমার ছেলে তো তার দিকে ক্যামেরা ঘোরাতেই দিচ্ছে না, তার লজ্জা, এই জন্য গুড্ডিকে প্রথমে দিয়ে দিলাম। তারও এরকম সাজানো আছে, সেটা দেখাচ্ছে না। ঠিক আছে, এবার আমরা সবাই একসঙ্গে বসে যাব খেতে। আমরা খাওয়ার পর তোমাদের সঙ্গে কথা বলছি। ঠিক আছে, পুরো ভিডিওটা এইভাবে দেখতে থাকো। খাওয়া শেষ করে এই পুকুর ঘাটে চলে এসেছি, বাসন ধুবো এখন। ঠিক আছে, পরে কথা বলছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এবার এখন বিকেলে একটু ঘুমাবো। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে বন্ধুরা, কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আমার ভিডিও।